আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিং এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা বিশেষ কাজ দেখব, সেটা হলো কিভাবে ডেটার মধ্য থেকে ক্যারেক্টার বা প্রপার কেস আমাদেরকে অ্যাবসোলিউট কেস আমরা ফাইন্ড আউট করতে পারি সেই বিষয়টি। এই ডেটাবেজে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে ডান সাইডে কিছু ডেটা স্টোর করা আছে। এই ডেটার মধ্যে এই যে নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই অংশের মধ্যে যে ল্যাকিংসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নামের ফার্স্ট লেটারের মধ্যে আমরা স্মল দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রপার না। আবার এটার অংশের লাস্ট নেমের মধ্যেও আমরা স্মল দেখতে পাচ্ছি। এইখানে কিছু স্পেস দেখতে পাচ্ছি সামনে, এইখানে মাঝখানে ক্যাপিটাল আছে, এখানেও দেখতে পাচ্ছি সেটাই, এখানে স্পেস আছে। এই যে প্রত্যেক ডেটার মধ্যে কোনো না কোনো এরর কিন্তু আমরা খেয়াল করছি, হয় অতিরিক্ত স্পেস, নয়তো নামের ক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল মিক্সড হয়ে আছে। তো এটা কিন্তু ফ্রেশ কোনো ডেটা না। এখন আমাদের যেটা দরকার এখানে স্পেস ফ্রি প্রপার কেস, অর্থাৎ স্পেসও থাকা যাবে না, আবার কেসটা প্রপার হতে হবে, অর্থাৎ প্রত্যেক নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হবে। তো এইটা যদি আমাদের করতে দেওয়া হয়, অনেকে বলবে হয়তো বা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে এটা করা যাবে। হ্যাঁ, করা যাবে। ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আপনি এই নামটাকে এখান থেকে স্পেস আপনি রিমুভ করতে পারবেন, বাট কেসটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। আমরা একটু ফ্ল্যাশ ফিলের মাধ্যমে চেক করে দেখি আসলে কি হয়। হ্যাঁ, আমি নামের ফার্স্ট লেটারটা ওয়ার্ডটা টাইপ করছি, পারভিন, স্পেস দিলাম, আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। এবার এন্টার প্রেস করে দিলাম। এবার কন্ট্রোল ধরে ই বাটনটা আমি প্রেস করে দেব, যেটা ফ্ল্যাশ ফিল বলা হয়। তো এইখানে দেখেন আমার ডেটা থেকে আমার কিন্তু স্পেস চলে গেছে। এই যে স্পেসগুলো ছিল এগুলো ডেটার মধ্যে নেই, স্পেস ফ্রি হয়েছে ডেটাটা। বাট এই ডেটার মধ্যে কিন্তু আমাদের যে ল্যাকিংসগুলো ছিল, এই যেমন এই যে এইখানে আমরা ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছি মাঝখানে, তারপরে এইখানে স্মল লেটার দেখতে পাচ্ছি, এখানে ক্যাপিটাল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে কিন্তু ঠিক করতে পারি নাই। আমাদের যেটা করতে হবে, আমরা যদি চাই যে স্পেস ফ্রি কিন্তু প্রপার কেসে ডেটাটা কনভার্ট হয়ে যাক এই ডেটাটা, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ফাংশনের মাধ্যমে আউটপুটটা বের করতে হবে। কিভাবে সেটা আমরা চলুন প্রথমে এই ডেটা থেকে স্পেস কিভাবে রিমুভ করা যায় আমরা সেটা একটা ফাংশনের মাধ্যমে করে দেখাচ্ছি। ফাংশনটার নাম হচ্ছে ট্রিম। আমরা ইকুয়াল সাইন কল করলাম, ট্রিম লিখব, TRIM, ট্রিম। এবার এখানে ডাবল ক্লিক করে দিতে পারেন অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে দিতে পারেন। ওকে, এখন ফাংশনের মধ্যে যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছি, এই যেটা এইখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। এই যে সিনট্যাক্সের মধ্যে আসলে কি চেয়েছে, এখানে একটা অংশ হচ্ছে ফাংশনের নাম, আর পরের অংশটা হচ্ছে টেক্সট। এখন আমরা ফাংশনের মধ্যে ঢুকে গেছি যেহেতু, এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে টেক্সট। তো আমাদের টেক্সট হচ্ছে এটা আমি কল করে দিলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। এখন আমি যদি ফিল হ্যান্ডেল করি, এখন দেখেন আমার এইখান থেকে স্পেস চলে গিয়েছে, তারপরে এইখানে যেটা রয়ে গেছে আগের মতো ল্যাকিংসগুলো কিন্তু রয়ে গেছে, মাঝখানে ক্যাপিটাল লেটার, শুরুতে স্মল লেটার, এইখানে স্মল লেটার, এই যে এররগুলো এগুলো কিন্তু রয়ে গেছে। তাহলে এগুলো আমরা কিভাবে দূর করব? তাহলে আমরা এখানে প্রথম সেলটা আবার ক্লিক করলাম, আমরা এইখানে উপরে ফাংশনে চলে যাব। এইখানে এসে আমরা জাস্ট প্রপার নামে আরেকটা ফাংশন আছে সেটা কল করে দেবো, PRO। এই যে 3 নম্বরটা আপনি এখান থেকে ক্লিক করে দেন, ডাবল ক্লিক করেন। ওকে, আমরা প্রপার কেজের মধ্যে ঢুকে গেছি। এবার যদি আমরা এন্টার প্রেস করে দিই, এখানে যেহেতু 2টা ফাংশন আমাকে 2বার এন্টার প্রেস করতে হবে, আবারও করে দিলাম। ওকে, এবার আমরা এখানে এসে জাস্ট ফিল সিরিজে এইখানে ডাবল ক্লিক করে দেবো। এই অংশটা এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, অনেকে এখানে এসে এলোমেলো করে ফেলেন। এই জায়গায় যে সবুজ যে পয়েন্টটা আসছে, এইখানে জাস্ট আপনি মাউসটা এখানে রাখেন, এখানে একটা পাতলা প্লাস সাইন আসবে, জাস্ট তখনই আপনি ডাবল ক্লিক করবেন। এখন দেখেন এখান থেকে আমার এই যে এররগুলো ছিল, অর্থাৎ মাঝখানে যে ক্যাপিটাল লেটার ছিল, স্মল লেটার ছিল, এই ব্যাপারগুলো কিন্তু আমার এখন ঠিক হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা একটু ট্রাই করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইজি লার্নিংয়ের সাথে থাকুন, ইজিলি এক্সেল শিখতে থাকুন।